আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কাতার আইডির নাম্বার দিয়ে কিভাবে কাতার আইডির তথ্য যাচাই করবেন মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে। আমি কম্পিউটারের মাধ্যমে দেখাবো, এর সেম সিস্টেমে মোবাইলের মাধ্যমেও করতে পারবেন। তো সতর্কতার জন্য বলতেছি যে কাতার আইডি অপরিচিত কাউকে কাতার আইডি কপি দিবেন না, অথবা ওটিপি, পিনকোড এসব কারোর সাথে শেয়ার করবেন না। তো চলুন আমি আপনাদেরকে দেখাই কিভাবে কাতারের আইডির তথ্য যাচাই করবেন। প্রথমত যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে এখানে সার্চ বাটনে রাইট করবেন MOI। তো প্রথম যেই ওয়েবসাইটটা আসবে এটা হচ্ছে কাতার গভর্নমেন্টের ওয়েবসাইট MOI। তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে আপনি দেখবেন যে প্রথমে ইনকোয়ারি আছে, ইনকোয়ারিতে ক্লিক করতে পারেন। ইনকোয়ারিতে ক্লিক করার পরে এখানে দেখবেন 5 নম্বরে আদার ইনকোয়ারি অপশনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অপশনগুলোতে আপনি অফিসিয়াল ডকুমেন্টস এটাতে ক্লিক করবেন, প্রথম অপশন। তারপরে এখানে দেওয়া আছে পাসপোর্ট নাম্বার, কাতার আইডি নাম্বার। তো অবশ্যই কাতার আইডির তথ্য যাচাই করব, তাই কাতার আইডি নাম্বার আমি দিচ্ছি। আপনার কাতার আইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। অবশ্যই আপনার কাতার আইডি এটা আপনার পার্সোনাল, এটা কারোর সাথে শেয়ার করবেন না। আর আপনার যদি কেউ কাতার আইডির সম্পর্কিত কোনো ওটিপি চায় অবশ্যই শেয়ার করবেন না, এটা আপনার নিরাপত্তার জন্য। তো কাতার আইডি নাম্বার দেওয়ার পরে আপনি ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, জন্মদিনের তারিখটা। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি। আপনার আইডিতে আপনার জন্মদিনের যে তারিখ আছে ওইটাই এখানে সাবমিট করবেন। তারপরে এখানে যে কোডটা আছে এক্স্যাক্টলি ওই কোডটা এখানে বসাতে হবে। তো দেখেন চলে আসছে আপনার কাতার আইডির তথ্য। কাতার আইডির এখানে প্রথম অপশনে দেওয়া আছে কাতার আইডি এক্সপায়ারি ডেট। আপনার কাতার আইডি এক্সপায়ারি ডেট এখানে দেওয়া আছে, পাসপোর্ট এক্সপায়ারি ডেট সেকেন্ডে এখানে লাল হয়ে আছে, তার মানে আপনার পাসপোর্ট এক্সপায়ারি আছে। যেই কাতার আইডিটা আমি চেক করলাম তার পাসপোর্ট এক্সপায়ার আছে, অথবা তার পাসপোর্ট আইডিতে আপডেট করা হয় নাই। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। অবশ্যই এইভাবে সহজভাবে আপনি আপনার কাতার আইডির তথ্য চেক করে নিতে পারেন এই MOI এর ওয়েবসাইটের মাধ্যমে। তো অবশ্যই সবাই উপকৃত হবেন আমার এই ভিডিওর মাধ্যমে, আর সবাই সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে, আবার আসবো নতুন কোনো টিপস নিয়ে। ধন্যবাদ।